আপনি কয়দিন এই কোরআন নিয়ে চিন্তা করেছেন? এই কোরআন হলো আপনার আমার সংবিধান, এই কোরআন হলো আপনার আমার চলার পথ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বহু জায়গায় ব্যক্ত করেছেন, কোরআনের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। কোন পথে চলবেন, কিভাবে চলবেন, কোনটা খাবেন, কি খাবেন না, কোন কাজ করবেন, কোন কাজ করবেন না, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা পাপ, কোনটা গুনাহ, কোনটা তাওহীদ, কোনটা শিরক, কোনটা বিদআত, কোনটা সুন্নাহ, সার্বিক বিষয়ে আপনার চলার সিরাতে মুস্তাকিমের জন্য যে হেদায়েত দরকার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াহ। এটা আল্লাহর পক্ষ থেকে নূর, এটা আল্লাহর পক্ষ থেকে আলো। যদি এই আলো থেকে আপনি বঞ্চিত হন, আপনার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন, আপনি মনে করছেন আপনি হেদায়েত পেয়ে গেছেন। জি না, 5 ওয়াক্ত সালাত পড়ে আপনি বিড়িটা মুখে ধরান, সালাত পড়ে আপনি সুদ অফিসে ঢোকেন, ঘুষের অফিসে ঢোকেন, সালাত পড়ে আপনি জিনা ব্যভিচার করেন, সালাত পড়েই আপনি অন্যায় অবিচার করেন, অপকর্ম করেন। আপনি বলেন তো আপনি কি হেদায়েত পেয়েছেন? আপনি জানেন বিড়ি হারাম, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য বিড়িটা ছেড়ে দেন। আপনি জানেন সুদ হারাম, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি সুদটা ছেড়ে দেন। আপনি জানেন নেশা হারাম, আপনি জানেন জিনা ব্যভিচার হারাম, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ছেড়ে দিতে পারেন, এই মানসিকতা আপনার মধ্যে আমার মধ্যে তৈরি হয়, তার মানে বুঝতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টি চাচ্ছি, আল্লাহ আপনাকে হেদায়েত দেবে। এই কোরআনটা হবে আপনার জন্য নূর। কোরআন বলেছে সালাত কায়েম করতে হবে, আপনি সালাত আদায় করেন না, এই কোরআন আপনার বিপক্ষে দাঁড়াবে। কোরআন বলেছে সুদ হারাম, আপনি সুদ নিয়ে তর্ক করেন, হারাম বিবেচনা করেন না, এই কোরআন আপনার বিপক্ষে দাঁড়াবে। কোরআন বলেছে তুমি ইলম শিক্ষা করো, তাওহীদ শিক্ষা করো, আপনি তর্ক করেন, কোরআন আপনার বিপক্ষে দাঁড়াবে। কোরআন বলেছে যে পর্দা করতে হবে, পর্দার বিধান ফরজ, আপনি পর্দা নিয়ে তর্ক করেন, পর্দা করা ফরজ মনে করেন না, আপনি করারও চেষ্টা করেন না। এই কোরআন আপনার জন্য সেই দিন কিয়ামতের ময়দানে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। সেই দিন আপনার আমার বাঁচার কোনো পথ থাকবে না। কোরআনকে যারা অবমূল্যায়ন করবে, পড়বে না, শুধু কোরআন কুলখানি করার জন্য নয়, কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, এটা আপনার নূর, এটা আপনার হেদায়া, এটা আপনার ফুরকান। এটা বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, এটা বুঝে আপনার সার্বিক জীবনে এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ কোরআন অবতরণ করেছে। যেই দিন আপন বাপ সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সন্তান তার বাপকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, যে নেতার পেছনে ঘুরে আজকে এই মতবাদ, এই দর্শন, বাতিল তন্ত্র মন্ত্র, কোরআনের জ্ঞানকে ছেড়ে, তাওহীদকে ছেড়ে, সুন্নাহকে ছেড়ে যে নেতার পেছনে শ্রম সময় দিয়ে আপনার জীবনটাকে অতিবাহিত করছেন, ওই নেতাও আপনাকে চিনবে না। যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়, পৃথিবীতে এর চাইতে দামি মানুষ, পৃথিবীতে এর চাইতে দামি পুরুষ, দামি মহিলা, দামি নারী, পৃথিবীতে এর চাইতে সর্বোত্তম নারী পুরুষ পৃথিবীতে আর কেউ নেই, যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। কি সেটা বলেন তো? পৃথিবীতে এমন কোনো বিদ্যা রয়েছে বলতে পারবেন যে আপনি ওই বিদ্যা শিখলে আল্লাহর কাছে সবচাইতে সম্মানী? অথচ আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠান, কোরআন শিখান না, তাকে বিসিএস ক্যাডার করবেন, তাকে মাদ্রাসার প্রিন্সিপাল বানাবেন, তাকে ডাক্তার বানাবেন, তাকে ইঞ্জিনিয়ার বানাবেন। শুনুন, আপনার উদ্দেশ্য যদি দুনিয়া থাকে, দুনিয়ায় বড় লোক হব, দুনিয়া কামাবো, দুনিয়াতে বড় লোক হব, দুনিয়ার সম্পদ অর্জন করব, এই সেকুলার চিন্তা, এই চিন্তা চেতনা আপনার মধ্যে যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুআফি আমালাহুম, দুনিয়ার কর্মের প্রতিদান আমি তাদেরকে দিয়ে দেব, দুনিয়াতে যা চাই আমি তাদেরকে তাই দিয়ে পূর্ণ করে দেব, কিন্তু আখেরাতে ইল্লান নার, আগুন ছাড়া তাদের জন্য আর কিছুই থাকবে না, কিছুই থাকবে না। আপনি যদি কোরআন না শিখেন, আপনি দুনিয়ার বিষয়, আখেরাতের বিষয় আপনার জানার বাইরে থেকে যাবে। এই কোরআন আপনি নিয়মিত পড়বেন,
নারী এবং পুরুষের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। প্রত্যেকটা বাড়ি বাড়ি মাদ্রাসা তৈরি হবে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে শিক্ষক তৈরি হতে হবে, প্রত্যেকটা বাড়ি মাদ্রাসার এক একটা দুর্গ তৈরি করতে হবে। আপনি নিজে, স্ত্রী, সন্তান, পরিবার সকলকে দিন শিক্ষা করতে হবে, দিন ইসলাম জানতে হবে, মাদ্রাসায় শিক্ষা নিতে হবে। যখন আপনি কোরআন নিয়ে গবেষণা করবেন না, চিন্তা করবেন না, পড়বেন না, পড়ার চেষ্টাও করবেন না, আখেরাতে তো পরের মঞ্জিল, কবরেই আপনি প্রথম 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন। করাতু কিতাবাল্লাহ, আমি কিতাব পড়েছি, ঈমান এনেছি, সত্যায়ন করেছি। আপনি পড়তেই জানেন না, তাহলে পড়বেন কি আর ঈমান আনবেন কি আর সত্যায়ন করবেন কি? আপনার সন্তানকে যদি সুশিক্ষা দিতে না পারেন, আজকে সুশিক্ষার অভাব, যার কারণে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাগুলোতে একজন ছেলে 10 জন ছেলে 100 জন ছেলে মিলে একটা ছেলেকে পিটিয়ে কুকুরের মতো, জানোয়ারের মতো পিটিয়ে হত্যা করতে তা লজ্জিত হয় না। আজকে বাংলাদেশের দুর্নীতিতে আসক্ত হয়ে এদেশের অর্থনীতি পঙ্গু করে এদেশের আমলারা, রাজনীতিবিদরা যদি এদের মধ্যে নৈতিক শিক্ষার 4 আনা শিক্ষাও থাকতো, এরা এদেশের টাকা চুরি করে দেশে থেকে পালাতো, বিদেশে অর্থ পাচার করতো না। আজকে দেশের অর্থনীতিকে একবারে পঙ্গু করে দিয়েছে। আপনার সন্তান যেন কুসন্তান না হয়, আপনাকে যেন আপনার সন্তানের কারণে বৃদ্ধাশ্রমে যেতে না হয়, এজন্য আগেই সতর্ক সাবধান হন। সন্তানকে সুশিক্ষা দেন, নৈতিক শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। আলোচনার বিষয় আদর্শ শিক্ষা। আমরা কোন শিক্ষাটা নিব, কোন শিক্ষার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকলে আখেরাতে আমরা মুক্তি পাব, দুনিয়াতেও নাজাত পাব। যে শিক্ষা মূলত আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটাই প্রকৃত শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তো সৃষ্টির আগে ফেরেশতারা বলল, আল্লাহ এমন কিছু সৃষ্টি করেন না যে দুনিয়াতে ফাসাদ তৈরি করবে। ও আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদম আলাইহিস সালামকে সমস্ত কিছু শিক্ষা দিলেন। সর্বপ্রথম শিক্ষাদান করলেন কে? আমার একটু আলোচনার মধ্যে জবাব দেবেন, বলেন সর্বপ্রথম শিক্ষাদান করলেন কে? আল্লাহ। তা ফেরেশতাদেরকে আল্লাহ বললেন যে নাম বলো তো। তা ফেরেশতারা বলছে যে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমাদের তো কোনো এলেম নাই, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন আমরা সেটাই জানি, এর বাহিরে আমরা জানি না। আল্লাহ আদমকে শিক্ষা দিয়ে বললেন যে আদম তুমি এবার নামগুলো বলে দাও। আদম আলাইহিস সালাম সব নাম তাদের সামনে উপস্থাপন করলো। সুবহানাল্লাহ। আল্লাহ আদমকে এখানে শ্রেষ্ঠত্ব দান করলেন এলেম দিয়ে। কি দিয়ে? এলেম দিয়ে। তার মানে সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। 2 নাম্বার, ফেরেশতা কর্তৃক শিক্ষাদান। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদের নিকট ওহী করেছেন। আমাদের নবী শিক্ষিত ছিল না অশিক্ষিত ছিল? শিক্ষিত ছিল না অশিক্ষিত ছিল? আল্লাহ উম্মি বলেছেন। আল্লাহ কি বলেছেন? উম্মি। তো ফেরেশতাকে পাঠালেন আল্লাহ রাসূলকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। এসে বললেন ইকরা, পড়ো। মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। ফেরেশতা আবার বললেন পড়ো। আবার আল্লাহ রাসূল বললেন। 3 বার বলার পর এবার জিবরিল আমিন তাকে ধরে বুকের সাথে বুকটা লাগিয়ে একটা জোরে চাপ দিলেন। আল্লাহ রাসূল পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কার নামে পড়তে হবে? বলেন কার নামে? আল্লাহর নামে। আল্লাহ প্রথম ওহী করলেন ইকরা, তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
তোমার যে স্রষ্টা যিনি রব, সূরা আলাক 1 নম্বর আয়াত, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তিনি মানুষকে কি শিক্ষা দিয়েছেন? মানুষ যা জানতো না, মানুষ যেটা জানতো না আল্লাহ মানুষকে সেটাই শিক্ষা দিয়েছে। তার মানে প্রথম শিক্ষক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দ্বিতীয় নম্বর শিক্ষক হলেন ফেরেশতা। তিনি কাকে শিক্ষা দান করেছেন? আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলদেরকে এবং সাহাবীদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, তো একজন ব্যক্তি আসলো উস্কো খুস্কো চেহারা নিয়ে, মনে হয় দূর দূরান্ত থেকে সফর করে এসেছেন। তো আল্লাহ রাসূলের কাছে এসে বসলেন, হাঁটুর সাথে হাঁটুটা লাগিয়ে দিয়ে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন যে মা মানাল ইসলাম, ইসলাম কি? আল্লাহ রাসূল ইসলাম বললেন, ইসলাম এই আনতা আবুদাল্লাহ আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমুস সালাহ ওয়া তুআদ্দিজ যাকাত। এরপরে মা মানাল ঈমান, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন যে ঈমান কি? আল্লাহ রাসূল ঈমানের পরিচয় দিলেন। এবার আবার প্রশ্ন করলেন মা মানাল ইহসান, ইহসান কি? তো আল্লাহ রাসূল বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে তুমি ইবাদত করছো যেন তুমি আল্লাহকে দেখছো। তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে তুমি মনে মনে এটা মনে করে নাও যে আল্লাহই তোমাকে দেখছেন। আমরা পৃথিবীতে যা কিছুই করি দেখেন কে? বলেন দেখেন কে? চুরি করলে আল্লাহ দেখে না? দেখে না? জেনা করলে আল্লাহ দেখে না? দেখে না? ব্যভিচার করলে আল্লাহ দেখে না? দেখে না? ছিনতাই করলে, দুর্নীতি করলে, লুটতারাজ করলে, মানুষের সম্পদ দখল করলে, রাতের গহীনে অন্ধকারে ডাকাতি করলে আল্লাহ দেখে না? দেখে না? যদি এই ভয়টা মানুষের মধ্যে থাকতো, মানুষকে অন্যায় করত অসম্ভব। তো এরপরে জিবরিল আমিন আবার প্রশ্ন করলেন যে কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহ রাসূল বললেন যে সোয়ালকারী প্রশ্ন উত্তরকারীর চাইতে বেশি অবগত। এরপরে তিনি কিয়ামতের কিছু নিদর্শনের কথা জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল নিদর্শনের মধ্যে কিছু নিদর্শন বললেন যে এমন একটা যুগ আসবে যেখানে আমাদের বগুড়ার ভাষায় বলে বেন্নে, গরিব একদম নিম্ন পরিবারের যারা, এরা উঁচু উঁচু বিল্ডিং করবে, অনেক টাকার মালিক হবে। এটা হলো কিয়ামতের অন্যতম একটি আলামত। আমাদের দেশে এখন হচ্ছে না? হচ্ছে না? এরপরে জিবরিল আমিন তার গন্তব্যের দিকে তিনি চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন যে তোমরা কি জানো যিনি এসেছিলেন তিনি কে? তখন আল্লাহ রাসূল বললেন যে ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এটা জিবরিল তোমাদের কাছে এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে দিনটা শিক্ষা দিলেন কে? আল্লাহর পক্ষ থেকে জিবরিল এসে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদেরকে। সহিহ মুসলিমের 4 নম্বর হাদিস। এই শিক্ষাদান দেখেন, সিস্টেম দেখেন, আদর্শ শিক্ষার ধারা আল্লাহ শিখিয়েছেন নবী রাসূলদেরকে, আল্লাহ শিখিয়েছেন ফেরেশতার মাধ্যমে নবী রাসূলদেরকে, আল্লাহ শিখিয়েছেন ফেরেশতার মাধ্যমে সাহাবী এবং নবীকে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন তার সাহাবীদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআ 2 নম্বর আয়াত উল্লেখ করে বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান, আল্লাহ রাসূল প্রেরণ করেছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর পক্ষ থেকে যে ওহী অবতরণ হয়েছে, নাজিল হয়েছে,
এটা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ওয়াইজাক্কিহিম তাদেরকে পবিত্র করার জন্য, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা এই কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি সহিহ মুসলিমের 2865 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন তোমাদের মধ্যে যে জাহালাত রয়েছে, যে মূর্খতা রয়েছে, এটা শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তার মানে আমাদের মধ্যে যে মূর্খতা রয়েছে, এই মূর্খতা, এই জাহালাত থেকে মুক্তি পাওয়ার জন্য স্বয়ং আল্লাহ নবীকে রিসালাত দিয়েছেন। এই রিসালাতের মাধ্যমে তিনি আমাদের এই জাহালাতগুলো দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর শিক্ষার সিস্টেমটা, এটাই প্রকৃত শিক্ষা, এটা আদর্শ শিক্ষা। যে শিক্ষার মধ্যে আপনার নাজাত রয়েছে, যে শিক্ষার মধ্যে আপনার মুক্তি রয়েছে, যে শিক্ষার মধ্যে আপনার কল্যাণ রয়েছে, যে শিক্ষার মধ্যে আপনার মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআবিয়া ইবনুল হাকাম, কুরাইশদের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি ছিলেন আবু জাহাল। তার নাম ছিল আবুল হাকাম। তো এই আবুল হাকামের ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আহসানা তা'লিমান মিনহু, আমি রাসূলের আগে এবং পরে সর্বোত্তম শিক্ষাদাতা হিসেবে আর কাউকে পাইনি। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি যে মা কাহারানি ওলা দরাবানি ওলা শাতামানি, তিনি এমন মুআল্লিম, এমন শিক্ষক ছিলেন, তিনি কাউকে ধমক দেননি, কাউকে প্রহার করেননি, কাউকে কোনোদিন গালি দেননি, কোনোদিন না। কাউকে গালি দেননি, প্রহার করেননি, ধমকও কোনোদিন প্রদান করেননি। ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ মুসলিম 37 নম্বর হাদিস। এই যে দ্বীনের শিক্ষা, এই যে দ্বীনের জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিন এই ওহীর জ্ঞান, এই অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে জ্ঞানকে বিভিন্ন ভাষায় ব্যক্ত করেছেন। জ্ঞান দুই প্রকার, দুই ধরনের। এক উপকারী জ্ঞান, আর একটা হলো অপকারী জ্ঞান। মাথায় ভালো করে সেট করে নেন। জ্ঞান দুই ধরনের, এলেম দুই ধরনের। একটা হলো উপকারী এলেম, আর একটা হলো অনুপকারী এলেম, যে এলেমের কোনো উপকার নেই। আল্লাহ কোরআনের বহু জায়গায় ব্যক্ত করেছেন। উপকারী এলেমের কথা আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এই কোরআনের মধ্যে মুহাম্মদ 19 নম্বর আয়াতে বলছেন যে তোমরা আগে আল্লাহকে চেনো, কে তোমাদের রব, ইবাদতের হকদার সত্য মাবুদকে, তুমি আগে এটা অবগত হও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন সূরা জুমার 9 নম্বর আয়াত যে কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দিন যে যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। তারা কি সমান? আপনার কাছে কি মনে হয় যে জ্ঞানী আর মূর্খ দুইটা সমান? রাত আর দিন কি সমান? সমান নয়। আল্লাহ বলছেন কুল রব্বি জিদনি ইলমা, হে নবী আপনি বলুন যে আল্লাহ আপনি আমার জ্ঞানটা বৃদ্ধি করে দিন। এগুলো উপকারী এলেম, যে এলেমের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ব্যক্ত করেছেন, কোরআনে আলোকপাত করেছেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনুপকারী যে এলেম, যে জ্ঞান, সে জ্ঞানের কথা আল্লাহ উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 102 নম্বর আয়াত উল্লেখ করে বলেন যে ওয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, তারা এমন শিক্ষা নেয়, এমন কিছু শেখে যা তাদের ক্ষতিও করে না, উপকারও করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুম 7 নম্বর আয়াত উল্লেখ করে বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলছেন যে তারা দুনিয়ার যে বাহ্যিক যে জ্ঞান, বাহ্যিক যে বিষয়,
এটা তারা জানার চেষ্টা করে, কিন্তু ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে তারা গাফিল। আখিরাতের ব্যাপারে কি গাফিল? আপনাকে আমি বুঝাই বলি, আপনারা ধরেন সকলেই ব্যবসায়ী, পাবনার মানুষ ব্যবসায়িক বেশি। আপনি যে ব্যবসাটা করেন এটা কি আপনি না জেনে করেন? বুঝাতে পারিনি মনে হয়। আপনি কি না জেনে ওই ব্যবসাতে নামেন? একজন হাত তোলেন তো যে আমি এই ব্যবসা জানি না, আমি এই ব্যবসা করছি। কেউ আছেন এমন? কেউ নাই। তার মানে আপনি দুনিয়ার বাহ্যিক যে বিষয়গুলো রয়েছে, দুনিয়া ইনকামের জন্য, দুনিয়ার পথ, দুনিয়া চলার জন্য যে জ্ঞান আপনার প্রয়োজন, আপনি সেই জ্ঞানটা ঠিকই অর্জন করেন, কিন্তু আখিরাতের প্রকৃত যে জ্ঞান, প্রকৃত যে ইলম আপনার জানাটা জরুরি। আপনার জন্য আল্লাহ ফরজ করেছেন, বাধ্যতামূলক করেছেন, নিজের নফসের চাইতে বেশি জরুরি, নিজের জীবনের চাইতে বেশি মূল্যবান, নিজের নিঃশ্বাসের চাইতে বেশি মূল্যবান, সেটি হলো আল্লাহ আপনার উপর যে ইলমটা ফরজ করেছেন। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, সকল পুরুষ এবং নারীর জন্য আল্লাহ অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস এই ওহীর জ্ঞান অর্জনকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। অথচ আপনি এই ইলম অর্জন করেন না। আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে তাওহীদ, আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নেওয়ার অর্থ, এর শর্ত কয়টি? আমার মনে হয় যে 5 জন ব্যক্তি আমরা বলতে পারবো না। নবীর রিসালাতের স্বীকৃতির অর্থ কি? আমি যে নবীকে নবী হিসেবে মেনে নিয়েছি, এর কয়েকটি অর্থ, এই অর্থগুলো আপনি মেনে নিলে, নবীকে নবী হিসেবে মেনে নিলেন, এই অর্থের ব্যাখ্যা হিসেবে কয়টি অর্থ মেনে নিলে আপনি নবীকে নবীর রিসালাতের স্বীকৃতি দিলেন? আমার মনে হয় 3 জন কি 2 জন আমরা বলতে পারবো না। আপনাকে যদি আমি প্রশ্ন করি সালাতের রুকুন কয়টি, ইল্লা মাশাআল্লাহ আমি জানি না কয়জন সঠিক আমরা উত্তর দেব। জাকাতের বিধান কি? হজের নিয়ম কানুন কি? সমাজে চলার জন্য কোনটা শিরক, কোনটা তাওহীদ, কোনটা বিদআত, কোনটা সুন্নাহ, আপনার আমার সব কিছুর, সব ইবাদতের মূলনীতি, মৌলনীতি আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনিও যদি আমাকে প্রশ্ন করেন, অধিকাংশ মানুষ গাফেল এ ব্যাপারে, অধিকাংশ মানুষ গাফেল, অধিকাংশ মানুষ গাফেল। অথচ আল্লাহ আপনার জন্য, আমার জন্য এই জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছেন। কিন্তু দুনিয়ার জ্ঞান আমাদের কাছে সহজ। ব্যবসা করছি, চাকরি করব, বিসিএস ক্যাডার হতে হবে, আমাকে এসএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্স কমপ্লিট করে এনটিআরসির অধীনে একটা চাকরি করতে হবে, একটা চাকরি ধরতে হবে, আমাকে রাজনীতির ময়দানে নামতে হবে, রাজনীতি করতে হবে। এই জ্ঞানগুলো কাকে টেক্কা দিয়ে, কাকে পিছনে ফেলে সামনের পথ পেতে হবে, এই জ্ঞানগুলো আমাদের সবসময় মাথার মধ্যে ঘুরপাক খায়। এবং আমার কল্পনা, চিন্তা, চেতনা, অভিলাষ, ইচ্ছা, আকাঙ্ক্ষা সব কিছু এই মাথার মধ্যে আমি নিয়ে সারা রাত পার করি, সারা দিন পার করি। কিন্তু আখেরাতে বাঁচার জন্য দিনের যে বুঝ, দিনের যে জ্ঞান, যেটা আল্লাহ ফরজ করেছেন, এটা জানার চেষ্টা আমরা করি না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যে বিষয়, দুনিয়াতে চলার জন্য যে বিষয়, এটা তারা জানার চেষ্টা করে, এটা তারা জানে, কিন্তু আখিরাতের বিষয়ে তারা গাফেল, আখিরাতের বিষয়ে তারা গাফেল, আখিরাতের বিষয়ে তারা গাফেল, অমনোযোগী, অলস। ঠিক অনুরূপভাবে হাদিসে এলেমকে 2 ধরনের, 2 ভাগে ভাগ করা হয়েছে। এক উপকারী এলেম, 2 অনুপকারী এলেম। যে এলেমের কোনো উপকার নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন সকালে দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী এলেম চাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাত পড়ে তাসবিহ তাহলিল শেষ করে সকালের দোয়াগুলোর মধ্যে অন্যতম দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। আল্লাহ আপনার কাছে আমি উপকারী এলেম চাই, উপকারী এলেম চাই, উপকারী এলেম চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। আল্লাহ যে জ্ঞানে কোনো উপকার নেই, যে জ্ঞানে কোনো উপকার নেই, যে বিদ্যায় কোনো উপকার নেই, যে জ্ঞানে কোনো উপকার নেই, আল্লাহ তুমি ওই জ্ঞান থেকে আমি তোমার নিকট আশ্রয় চাই, পানা চাই।
আমি মুক্তি চাই। যে জ্ঞান কোনো উপকার দেয় না, আখেরাতের মুক্তি দিতে পারে না, আখেরাতের জন্য কল্যাণকর নয়, আখেরাতে বাঁচার কোনো পথ দেয় না, শুধু দুনিয়ায় দেয়, আখেরাত দেয় না, আখেরাতকে ভুলে দেয়, দুনিয়ায় দেয়। আল্লাহ এমন এলেম যে এলেমের কোনো উপকার নেই, এই এলেম থেকে আমি তোমার নিকট আশ্রয় চাই, আমি তোমার নিকট আশ্রয় চাই। আমরা কয়দিন আল্লাহর কাছে এই দোয়াটা করি যে আল্লাহ তুমি অপকারী এলেম থেকে আমাকে হেফাজত করো। কেউ বলতে পারবেন যে আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে চাই? অথচ রাসূল প্রত্যেক দিন চাইতেন, প্রত্যেকটা মুহূর্ত চাইতেন, প্রত্যেক দিন সকালে চাইতেন ইলমান নাফিয়া, আল্লাহ তুমি আমাকে উপকারী এলেম দাও, উপকারী জ্ঞান দাও। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনু হিব্বান ৭২ নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, আল্লাহ তুমি আমাকে উপকারী এলেম দাও, অনুপকারী এলেম থেকে আমি তোমার নিকট আশ্রয় কামনা করি। তুমি এই যে এলেমের কোনো উপকার নেই, এই এলেম আমাকে দিও না। এই যে উপকারী জ্ঞান, অনুপকারী জ্ঞান, আপনি যদি উপকারী জ্ঞান অর্জন করেন তাহলে আপনার কি হবে? আপনি যদি কল্যাণকর জ্ঞান অর্জন করার চেষ্টা করেন তাহলে আপনার উপকার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। সহিহ বুখারী ৭১ নম্বর হাদিস। চলে যান সহিহ মুসলিম ১৬৩১ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু ৩টি আমল ব্যতীত। কোনো মানুষ যদি উপকারী জ্ঞান অর্জন করে থাকে আর সেই জ্ঞান যদি সে বিতরণ করে চলে যায় তাহলে কিয়ামত পর্যন্ত এই উপকারী এলেমের যত ফজিলত, যত বরকত ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। কিভাবে? মনে করেন এই যে কোরআন আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন, সূরা ফাতিহা, সূরা আল ফাতিহা, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর মধ্যে কয়টি হরফ আছে? কয়টি হরফ? আরে কথা বলেন না, কয়টি হরফ? সবাই একটু বলেন না, কয়টি হরফ? আরো জোরে বলেন তো, সবাই বলছে না। কয়টি হরফ বলেন তো, সবাই জোরে একবার বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। 19টি হরফ। এই যে একবার বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, 190 নেকি পেলেন। আমি কি আপনাদেরকে লস করালাম না উপকার করালাম? তাহলে 190 নেকি। আপনি আপনার সন্তানকে বিসমিল্লাহ শিখালেন, আপনি আপনার সন্তানকে বিসমিল্লাহ শিখালেন। আপনার সন্তানের বয়স 70 বছর, 80 বছর। এই যে মুরব্বী বসে আছে অনেক, 80 বছরের অনেক মুরব্বী চাচা রয়েছে, এই 80 বছর ধরে উনি বিসমিল্লাহ পড়েন, প্রত্যেক দিন 17 বার পড়েন, আরও পড়েন। প্রত্যেক দিন যদি 17 বার পড়ে থাকেন, ওনার আব্বা ওনাকে বিসমিল্লাহ শিখিয়েছেন, তাহলে 80 বছর যাবৎ এক বিসমিল্লাহ বলার কারণে ওনার যত নেকি হয়েছে, ওনার আব্বা শিখিয়ে দেওয়ার কারণে কবরে বসে বসে সম পরিমাণ নেকি তার আমলনামা আল্লাহ লিপিবদ্ধ করে দিচ্ছে। এটার নাম উপকারী এলেম, এটার নাম দ্বীন। এই কোরআন আপনি শিখালেন, এই কোরআন আপনি শিখলেন, যে শিখালো, যে শিখলো, এই কোরআন যতদিন পড়বে তার মাধ্যমে আরেকজন শিখবে, তার মাধ্যমে আরেকজন শিখবে, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এই শিক্ষা লাভ করবে, যে ব্যক্তি তাকে শিক্ষাদান করেছে সে যত নেকি পাবে, পরবর্তী যারা পড়বে যত নেকি পাবে, ওই প্রথম ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ নেকি লিপিবদ্ধ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, যারা এই উপকারী এলেম অন্বেষণ করার জন্য কোনো পথ অতিক্রম করে, কোনো পথ চলে, সহিহ মুসলিমের হাদিস 2699 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইলতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ।
কেউ যদি এলেম অন্বেষণ করার জন্য, কোরআন শিখার জন্য, দিন শিখার জন্য, সুন্নাহ শিখার জন্য, হিকমা শিখার জন্য কেউ যদি কোনো পথ অতিক্রম করে, কোনো পথে চলে, রাসূল বলছেন সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ জান্নাতে যাওয়ার পথটা তার জন্য সহজ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোনো কওম কোনো জায়গায় বসে আল্লাহর কিতাব তেলাওয়াত করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর সাকিনা প্রশান্তি অবতরণ হয়, আল্লাহর রহমত তাদেরকে পরিবেষ্টন করে, আল্লাহর ফেরেশতারা তাদেরকে ঘিরে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী ফেরেশতাদের নিকট তাদেরকে নিয়ে আলোচনা করেন। চিন্তা করতে পারেন, এটা উপকারী এলেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জুকিরারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের সামনে উল্লেখ করা হলো রজুলানে আহাদুহুমা আবিদুন ওয়াল আখিরু আলিমুন, দুইজন ব্যক্তির আলোচনা আল্লাহ রাসূলের সামনে পেশ করা হলো। একজন হলো আবেদ, আর একজন হলো আলেম। একজন হলো আবেদ, ইবাদত গুজারি, সারা রাত মনে করেন আপনি তাহাজ্জুদ গুজারি, আপনি সারা রাত নফল আদায় করছেন, সালাত আদায় করছেন, আল্লাহকে ডাকছেন, জিকির করছেন, তাসবিহ তাহলিল করছেন, আপনি ইবাদত গুজারি। আর একজন ব্যক্তি হলো এলেম অন্বেষণকারী, এলেম অর্জন করার জন্য এলেম নিয়ে ঘাটাঘাটি করছে, কোরআন নিয়ে গবেষণা করছে, এলেম অর্জন করছে। এই দুই ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আলোকপাত করা হলো। আল্লাহ রাসূল বললেন ফজলুল আলিমে আলাল আবিদে কা ফজলি আলা আদনাকুম, আলেমের মর্যাদা ইবাদতকারীর উপর যেমন তোমাদের মর্যাদা আমার মর্যাদা তোমাদের উপর। সুবহানাল্লাহ। তাহলে কোথায় আল্লাহ রাসূল আর কোথায় এটার নাম দ্বীনি জ্ঞান অর্জন করা, দ্বীনের বুঝ অর্জন করা, দ্বীনের ইলম অর্জন করা। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ ফেরেশতাকুল আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, আসমানবাসী জমিনবাসী, ওয়া আহলা ওয়া হাত্তা নামলাতা ফিল হুত, এমনকি নামলাতা ফি হুজরিহা, এমনকি পিপিলিকা তার গর্তের মধ্যে, এমনকি মাছ সমুদ্রের মধ্যে যে মাছ রয়েছে, নদীর মধ্যে যে মাছ রয়েছে, এই সমুদ্রের মাছ গর্তের পিপিলিকা পর্যন্ত লাইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইরি, যারা মানুষকে কল্যাণকর দিন শিক্ষা দান করে, এই মানুষদের জন্য, এই শিক্ষকদের জন্য আল্লাহ ফেরেশতাকুল আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানবাসী জমিনবাসী, তারা সকলে এমনকি পিপিলিকা গর্তের মধ্যেও তাদের জন্য ইস্তেগফার কামনা করে। চিন্তা করতে পারেন। অথচ আমাদের সমাজে এই এলেম যারা অর্জন করতে চায়, এই এলেম যারা অর্জন করে, তাদেরকে মূল্য দেওয়া হয় না, তাদেরকে মর্যাদা দেওয়া হয় না, তাদের মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়। আপনি কেন দিলে এলেম অর্জন করবেন? আপনি কেন কোরআন শিক্ষা করবেন? এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ পড়ার নির্দেশ দিয়েছেন, ইকরা, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন। আপনি এই কোরআনকে কেন শিখবেন? আপনি এই কোরআন কেন অর্জন করবেন? কেন শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদ 29 নম্বর আয়াত উল্লেখ করে বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন, কিতাবুন আনসালনাহু, আমরা এই কিতাবকে বরকতময় করে নাজিল করেছি, যাতে করে তারা এই কিতাব নিয়ে, এর আয়াত নিয়ে চিন্তা করে, গবেষণা করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা উলুল আলবাব, উলুল ইলম, ইলমের যারা অধিকারী,
যারা জ্ঞানবান, যারা চিন্তাশীল, তারা এগুলো নিয়ে একটু গবেষণা করবে, চিন্তা করবে, এরপরে ওই চিন্তক ওই বিষয়টা নিয়ে তার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবে। আল্লাহর তাওহীদ নিয়ে চিন্তা চেতনা করবে, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করবে, চিন্তা করবে, চিন্তা করে তার রবকে সে খুঁজে বের করবে, তার রবের প্রতি সে বিনয় হবে, তার রবের আনুগত্য করে জান্নাত পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, সহিহ বুখারীর 4552 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, একদিন আল্লাহ রাসূল বললেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইকরা, তুমি কোরআন পড়ো। তা আল্লাহ রাসূলকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রাসূল, কোরআন আপনার উপর অবতরণ হয়েছে আর আমি আপনার সামনে কোরআন পড়ব, একটু লজ্জাবোধ করছেন। আল্লাহ রাসূল বললেন, তুমি পড়ো, পড়তে থাকো। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা সূরা নিসা পড়া শুরু করলেন। পড়তে পড়তে একটি আয়াত আসলো, ফাকাইফা ইযা দিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া দিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ বলছেন যে প্রত্যেক নবীকে তার উম্মতের পক্ষ থেকে একজন করে সাক্ষী দাঁড় করাবেন, আর সে উম্মতের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সাক্ষ্য দান করাবেন যে তুমি তোমার উম্মতের কাছে তোমার রিসালাত পৌঁছে দিতে পেরেছো কিনা। এই আয়াতটা যখন রাসূলের কানে আসলো, রাসূল যখন শ্রবণ করলেন, তখন তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, হাসবুকুল আলান, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি থেমে যাও, তুমি থেমে যাও। রাসূল এই আয়াত নিয়ে চিন্তা করা শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি দেখলাম রাসূলের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাক্ষী করবেন, এ উম্মতের কাছে যথাযথ এলেম পৌঁছে দিতে পেরেছেন কিনা। সেই দিন কি হবে, পরিবেশ কি তৈরি হবে, তিনি আয়াতটা নিয়ে গবেষণা চিন্তা শুরু করে দিয়েছেন। এই চিন্তা করতে গিয়ে তার চোখ দিয়ে অশ্রু বয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি দেখতে পাচ্ছি যে রাসূল তার দুই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। এটার নাম গবেষণা, এটার নাম অনুধাবন করা, এটার নাম কোরআনকে বোঝা। অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে মাজাহ 1350 নম্বর, আবু দার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ও ইউসাল্লি জাতা লাইলাতিন ও ইউরাদ্দু আয়াতান হাত্তা আসবাহা বিহা ইয়ারকাউ ওয়া বিহা ইয়াসজুদু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত সালাত আদায় করলেন, একটি মাত্র আয়াত, তিনি ওই আয়াত দিয়ে গোটা রাত পার করলেন, একটি আয়াত দিয়ে তিনি গোটা রাত পার করলেন। হাত্তা ইয়ারকাউ ওয়া ইয়াসজুদু, তিনি ওই আয়াত দিয়েই রুকু করলেন, সিজদা করলেন, মানে এক আয়াত তিনি বারবার রিপিট করার চেষ্টা করলেন, বারবার তেলাওয়াত করলেন। এইভাবে সকাল হয়ে গেল। আয়াতটি হলো, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি যদি তাদেরকে শাস্তি প্রদান করেন, ফাইন্নাহুম, নিশ্চয় তারা, ইবাদুকা, আপনারই বান্দা, আপনারই বান্দা। এই আয়াত যখন এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে আর আগাতে পারেন নি। আল্লাহ রাসূল চিন্তা করেছেন, এই আয়াতটা নিয়ে বারবার তিনি রিপিট করেছেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুযোগ দিয়েছিলেন যে আপনি সুপারিশ যদি আপনার উম্মতের অর্ধেক বিনা হিসেবে জান্নাতে যাবে, আর একটি সুযোগ তাকে দিয়েছেন যে আপনি শাফাআত করে আপনার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের অধিবাসী করতে পারবেন। সুযোগটা কোনটা নেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি তার কত দরদ, উম্মতের প্রতি তার কত দরদ, উম্মতের প্রতি তার কত ভালোবাসা। তিনি অর্ধেক মানুষকে বিনা হিসেবে জান্নাতি চাননি, তিনি শাফাআতের সুযোগটা নিয়েছেন যে আমি যেন শাফাআত করে আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতীদের দলভুক্ত করতে পারি। যখন এই আযাবের আয়াতটা রাসূলের চোখের সামনে চলে আসছেন, আল্লাহ রাসূল সারা রাত এই একটি আয়াত দিয়ে পার করেছেন, সামনে আর আগাতে পারেননি। এটার নাম কোরআন নিয়ে চিন্তা করা, কোরআন নিয়ে গবেষণা করা। আপনি কয়দিন এই কোরআন নিয়ে চিন্তা করেছেন? এই কোরআন হলো আপনার আমার সংবিধান।
এই কোরআন হলো আপনার আমার চলার পথ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বহু জায়গায় ব্যক্ত করেছেন, কোরআনের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। এই কোরআন এমন একটা কিতাব, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে বলছেন সূরা বাকারা 2 নম্বর আয়াত, হুদাল লিল মুত্তাকিন হুদাল লিন নাস, এটা মানুষের জন্য হিদায়াহ, এটা মুত্তাকিদের জন্য খাস হিদায়াহ। আপনি কোন পথে চলবেন, কিভাবে চলবেন, কোনটা খাবেন, কি খাবেন, কি খাবেন না, কোন কাজ করবেন, কোন কাজ করবেন না, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা পাপ, কোনটা গুনাহ, কোনটা তাওহীদ, কোনটা শিরক, কোনটা বিদআত, কোনটা সুন্নাহ, সার্বিক বিষয়ে আপনার চলার সিরাতে মুস্তাকিমের জন্য যে হিদায়াত দরকার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াহ। এই কোরআন আপনি কেন শিখবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হিদায়াতের সুস্পষ্ট বর্ণনা, এটা ফুরকান, এটা সত্য এবং মিথ্যার মানদণ্ড পার্থক্যকারী, কোনটা ন্যায় কোনটা অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বলছেন বিল হক, সত্য সহকারে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, পূর্বের যত কিতাব এসেছিল সব কিতাবের সত্যায়নকারী, ও মুহাইমিনান আলাইহি, সংরক্ষক। পৃথিবীতে যত ওহী এসেছে, পৃথিবীতে যত রিসালাতের দায়িত্বশীল নবী রাসূলদের নিকট ওহী এসেছে, কিতাব এসেছে, সবগুলোর নির্যাসকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সংরক্ষণ করেছেন। এই জন্য এই কোরআনকে বলা হয় অমুহাইমিনান আলাইহি, পূর্ববর্তী কিতাবের সংরক্ষক হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আরো বহু গুণে গুণান্বিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয়াতিম মুবাইয়িনাত, সুস্পষ্ট বিধান এই কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন, যে সুস্পষ্ট বিধান দিয়ে ইয়াহদি মাইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর আপনাকে আমাকে পরিচালিত করে। এই কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন, পৃথিবীতে আপনার যা কিছু প্রয়োজন সব কিছুর তিবিয়ানাল লিকুল্লি শাইইন, অনু অনু জাররা পরিমাণ যত জিনিস রয়েছে সব কিছুর বিস্তারিত বর্ণনা রয়েছে এই কোরআন। কার মধ্যে রয়েছে? কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলছেন রহমা ও বুশরা লিল মুসলিমিন লিল মুমিনিন লিল মুহসিনিন, এটা হলো মুমিনদের জন্য, মুসলিমদের জন্য, মুহসিনদের জন্য রহমা, রহমত। এটা হলো বুশরা, সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। এই কোরআনকে আপনি অনুসরণ করলে জান্নাতের সুসংবাদ পাবেন, আর এই কোরআনকে আপনি অবহেলা করলে যেতে হবে কোথায়? কোথায় যেতে হবে? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আপনার অন্তরে আমার অন্তরে, সূরা ইউনূস 57 নম্বর আয়াত, যদি কোনো কুটিলতা থাকে, কোনো জটিলতা থাকে, কোনো সমস্যা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিফাউন লিমা ফিস সুদূর, তাদের অন্তরে যা কিছু রয়েছে তার জন্য শিফা। অন্তরে কোনো সংশয় যদি থাকে তার জন্য শিফা, অন্তরে যদি কোনো সন্দেহ থাকে তার জন্য শিফা। এরপর আল্লাহ বলছেন মাউইদাতুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে উপদেশ। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে উপদেশ। তাহলে কি আমরা এই উপদেশ গ্রহণ করব না? করব না? করব না? করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জন্য জিকির, জিকির মানে সালাত, জিকির মানে তাসবিহ, জিকির মানে তাওহীদ, জিকির মানে কোরআন, জিকির মানে তাসবিহ তাহলিল, জিকির মানে সালাতের পর পঠিতব্য দোয়া, জিকির মানে সারাদিন যা বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সব কিছুই জিকিরের অন্তর্ভুক্ত। এই কোরআনকে আল্লাহ করেছেন জিকির। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বলছেন যে মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে এসেছে আলো, ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। এটা আল্লাহর পক্ষ থেকে নূর, এটা আল্লাহর পক্ষ থেকে আলো। যদি এই আলো থেকে আপনি বঞ্চিত হন, আপনার মতো
হতভাগা, আপনার মতো হতভাগা, আপনার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। এই নূর দিয়ে কি হয়, এই আলো দিয়ে কি হয়, আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়দা 15 এবং 16 নম্বর আয়াত, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে এসেছে আলো, সুস্পষ্ট কিতাব। ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিজওয়ানাহু সুবুলাস সালাম। যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাদেরকে সত্য পথে, আলোর পথে, নূরের পথে, সিরাতে মুস্তাকিমের পথে আল্লাহ তাদেরকে পরিচালিত করেন, সঠিক পথ প্রদর্শন করেন। ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনিহি। আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। এরপরে ওয়ায়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাদেরকে সিরাতে মুস্তাকিমে পথ প্রদর্শন করেন। সুবহানাল্লাহ। তাহলে নূর পেতে হলে আল্লাহ বলে দিলেন যে মানিত্তাবা রিজওয়ানাহু, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করতে চায়। হিদায়াত এত সহজ জিনিস নয়। আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন, আপনি মনে করছেন আপনি হিদায়াত পেয়ে গেছেন, জি না। 5 ওয়াক্ত সালাত পড়ে আপনি বিড়িটা মুখে ধরান, সালাত পড়ে আপনি সুদ অফিসে ঢোকেন, ঘুষের অফিসে ঢোকেন, সালাত পড়ে আপনি জেনা ব্যভিচার করেন, সালাত পড়েই আপনি অন্যায় অবিচার করেন, অপকর্ম করেন। আপনি বলেন তো আপনি কি হিদায়াত পেয়েছেন? যদি আপনি আল্লাহর রিজওয়ান, আল্লাহর সন্তুষ্টি, মানিত্তাবা রিজওয়ানাহু, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করতে চায়, আপনি জানেন বিড়ি হারাম, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য বিড়িটা ছেড়ে দেন। আপনি জানেন সুদ হারাম, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি সুদটা ছেড়ে দেন। আপনি জানেন নেশা হারাম, আপনি জানেন জিনা ব্যভিচার হারাম, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ছেড়ে দিতে পারেন, এই মানসিকতা আপনার মধ্যে আমার মধ্যে তৈরি হয়, তার মানে বুঝতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টি চাচ্ছি, আল্লাহ আপনাকে হেদায়েত দেবে। এই কোরআনটা হবে আপনার জন্য নূর, এই কোরআন হবে আপনার জন্য আলো, আমার জন্য আলো। অথচ আমরা কিন্তু এই নূর শিখতে চাই না, এই নূর শিখার চেষ্টাও করি না, আমরা ব্যর্থ। আপনি এই কোরআনের জন্য সময় ব্যয় করতে চান না, এই কোরআন শিখতে চান না, শিখাতেও চান না, কোরআন শিখতে চান না, শিখাতেও চান না। আপনি কোরআনকে পিছনে রেখে দেন, কোরআন নিয়ে গবেষণাও করেন না, করার চেষ্টাও করেন না, উপলব্ধি করার চেষ্টাও করেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইবনে মাজাহ 123 নম্বর হাদিস, যে আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার। আল্লাহ রাসূল বলছেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন সুপারিশকারী, সুপারিশ গ্রহণকারী, ওয়া মাহিলুন মুসাদ্দাকুন, কোরআনকে নিয়ে যারা বিতর্ক করে, কোরআনকে নিয়ে যারা সংশয় তৈরি করে, এদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদানকারী। কোরআন বলেছে সালাত কায়েম করতে হবে, আপনি সালাত আদায় করেন না, এই কোরআন আপনার বিপক্ষে দাঁড়াবে। কোরআন বলেছে সুদ হারাম, আপনি সুদ নিয়ে তর্ক করেন, হারাম বিবেচনা করেন না, এই কোরআন আপনার বিপক্ষে দাঁড়াবে। কোরআন বলেছে তুমি ইলম শিক্ষা করো, তাওহীদ শিক্ষা করো, আপনি তর্ক করেন, কোরআন আপনার বিপক্ষে দাঁড়াবে। কোরআন বলেছে যে পর্দা করতে হবে, পর্দার বিধান ফরজ, আপনি পর্দা নিয়ে তর্ক করেন, পর্দা করা ফরজ মনে করেন না, আপনি করারও চেষ্টা করেন না, এই কোরআন আপনার জন্য সেই দিন কিয়ামতের ময়দানে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। সেই দিন আপনার আমার বাঁচার কোনো পথ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআনকে যারা সামনে রাখবে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, কোরআন বোঝার চেষ্টা করবে, বুঝে আমল করার চেষ্টা করবে, এই কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর যে ব্যক্তি ওয়ামান জাআলাহু খালফাহু, কোরআনকে পিছনে রাখবে, এর অর্থ পিছনে নয়, কোরআন বুঝবেও না, পড়ার চেষ্টাও করবে না, মানার চেষ্টাও করবে না, কোরআনকে মূল্যায়ন করবে না, সুন্দর একটা
এইভাবে মলাট করে কাপড় দিয়ে মুড়িয়ে ওই তাকের ওপর রেখে দেবে বছরে একবার। কোনো রকম বাপ মরে গেছে বা অসুস্থ হয়েছে, বাপের সামনে কোরআনটা বের করে সূরা ইয়াসিন পড়ে আবার সুন্দর করে কভারের মধ্যে রেখে আবার তাকের মধ্যে রেখে দেবে। কোরআনকে যারা অবমূল্যায়ন করবে, পড়বে না, শুধু কোরআন কুলখানি করার জন্য নয়, কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, এটা আপনার নূর, এটা আপনার হেদায়া, এটা আপনার ফুরকান, এটা বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। এটা বুঝে আপনার সার্বিক জীবনে এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ কোরআন অবতরণ করেছে। আপনি যদি এটা না করে কোরআনকে পিছনে রাখেন, রাসূল বলছেন এই কোরআন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সেদিন কি করবেন বলেন তো? সেই দিন আপনি কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য যারা কোরআন পড়ে, কোরআন শেখে, তাদের কথা বলছেন যে মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। কেউ যদি কোরআনের একটি হরফ পড়ে তাহলে তার জন্য হাসানা। কয়টি নাকি? কয়টি নাকি? আমি কোরআন পড়তে জানি না। আমাদের দেশে আবার কিছু ভাইরাল বক্তা রয়েছে, কিছু বাজারে বক্তা রয়েছে, তারা বলবে যে কোরআন পড়ার জিনিস নয়, কোরআন বোঝার জিনিস। এই রোগে যেন আপনি আক্রান্ত না হন। রাসূল বলছেন মান কারা হরফান, যে ব্যক্তি একটা হরফ পড়বে, আলিফ, আলিফের কোনো অর্থ নেই, অর্থ আছে? এই একটা হরফ একবার যদি আমি পড়ি, রাসূল বলছেন 10 নেকি। আর আমি পড়তে পারি না, কষ্ট করে পড়ছি, চেষ্টা করছি, রাসূল বলছেন তার জন্য ডাবল নেকি, আজরানে। আমি পারি, আমি যদি পড়ি 10 নেকি, আর আমার দুলাল ভাই পারে না, উনি যদি কষ্ট করে পড়ার চেষ্টা করে, ওনার জন্য 20 নেকি। সুবহানাল্লাহ। তাহলে আপনারা কজ দেখান কেন যে কোরআন তো পড়তে পারি না, পড়ার চেষ্টাও করেন না? রাসূলের সাহাবীরা তারা কি শিক্ষিত ছিলেন না অশিক্ষিত ছিলেন? কোরআন কি তারা জানতেন না জানতেন না? ইসলাম গ্রহণ করার আগে কোরআন কি তারা জানতেন? কিন্তু ইসলাম গ্রহণ করার পর কোরআন কি তারা মুখস্থ করেছেন? করেছে। তাহলে আপনার কস কেন? আপনি মুসলমানের বাচ্চা, আমিও মুসলমানের বাচ্চা, নিজেকে মুসলিম দাবি করেন, নিজেকে অমুসলিম বলেন না। যে হিন্দু পরিচয় দেয়, বৌদ্ধ পরিচয় দেয়, ইহুদি দেয়, নাসারা দেয়, খ্রিস্টান দেয়, আবার নিজেকে কেউ মুসলিম না বললেও, অমুসলিম ঘোষণা না করলেও সেকুলার চিন্তাধারা তার মধ্যে বিরাজমান। সেকুলার মানে বোঝেন তো? তার মানে আমি শুধু মসজিদের মধ্যে কোরআনটার সালাদটা সীমাবদ্ধ রেখে আমার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি সব কিছু অমুসলিম বিদ্বানগণ এই নিকৃষ্ট যে বিদ্যা, যে ভয়ঙ্কর বিদ্যা আমাদের জন্য ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এরপরে রাজতন্ত্র, এরপরে সমাজ, আরও কি কি রয়েছে, এগুলো যে মূলনীতি, যে দর্শনগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে, এই নীতি নৈতিকতা আমাদের সার্বিক জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে, কিন্তু কোরআন শিখার সময় তাদের হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা কোরআন জানে, কোরআন পড়ে, তাদের মর্যাদা হলো তারা সম্মানিত ফেরেশতাদের সাথে, ফেরেশতাদের যে সম্মান তাদেরও ঠিক সেই সম্মান। এই কোরআন যারা পড়বে তারা আল্লাহর পরিবার। এই কোরআন যারা মুখস্থ করবে, ইবনে মাজাহ 215 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না লিল্লাহি আহলাইন মিনান নাস ক্বালু ইয়া রাসূলুল্লাহ মানহুম। আল্লাহর পরিবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুম আহলুল কোরআন, যারা আহলে কোরআন, কোরআন মুখস্থ করছেন, কোরআন পড়ছেন, কোরআন বোঝার চেষ্টা করছেন, কোরআন অনুযায়ী জীবন করছেন, এরা কার পরিবার? এরা কার পরিবার? আল্লাহর পরিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাব, এই যে কিতাব দেখছেন, আকওয়ামান আল্লাহ ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আল্লাহ এই কিতাব দ্বারা এক কওমকে সম্মানিত করবেন, কোন কোন কওমকে মর্যাদা দেবেন, আর এই কোরআনের কারণে কওমকে, অন্য কওমকে আল্লাহ অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। এই কোরআন কিয়ামতের দিন আপনার জন্য, আমার জন্য সাক্ষী দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো, কিয়ামতের দিন কোরআন তার সাথীর জন্য সাক্ষ্য দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাবুল ঈমান
হাদিস, আল্লাহ রাসূল বলছেন আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ ইয়াকুলুল কুরআন ইন্নী মানাতুন নাওম বিল লাইল। আল্লাহ এই ব্যক্তিকে আমি রাত্রিতে ঘুমাতে দেইনি, রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে। আল্লাহ এই ব্যক্তিকে আমি রাত্রিতে ঘুমাতে দেইনি, রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে। ফাশাফিনি, আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো, গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফায়ুশফাআনে, সেই কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থা, যেই দিন আপন বাপ সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সন্তান তার বাপকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। যে নেতার পেছনে ঘুরে আজকে এই মতবাদ, এই দর্শন, বাতিল তন্ত্র মন্ত্র, কোরআনের জ্ঞানকে ছেড়ে, তাওহীদকে ছেড়ে, সুন্নাহকে ছেড়ে যে নেতার পেছনে শ্রম সময় দিয়ে আপনার জীবনটাকে অতিবাহিত করছেন, ওই নেতাও আপনাকে চিনবে না। এই কোরআন চিনেছেন, কোরআন পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআন অনুযায়ী জীবন গড়েছেন, তাওহীদ নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, এই কোরআন আপনার সামনে হাজির হয়ে রবের দরবারে সুপারিশ করবে। আল্লাহ আমি ওকে ঘুমাতে দেইনি, জেগে জেগে প্রত্যেক দিন সূরা সাজদা পড়েছে, সূরা মুলক পড়েছে, বাকারার শেষ 2 আয়াত পড়েছে, আয়াতুল কুরসি পড়েছে, আল্লাহ সূরা নাস ফালাক ইখলাস পড়েছে, প্রত্যেক দিন 10 আয়াত পড়েছে, 20 আয়াত পড়েছে, 100 আয়াত পড়েছে, প্রত্যেক দিন 1 পারা পড়েছে। আল্লাহ তুমি আজকে আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ রাসূল বলবেন সেই কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা, ওই সময়ে আল্লাহ এই কোরআনের সুপারিশকে কবুল করবেন। এটার নাম কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ও আল্লামাহু, সহিহ বুখারীর হাদিস 5027 নম্বর, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়, পৃথিবীতে এর চাইতে দামি মানুষ, পৃথিবীতে এর চাইতে দামি পুরুষ, দামি মহিলা, দামি নারী, পৃথিবীতে এর চাইতে সর্বোত্তম নারী পুরুষ পৃথিবীতে আর কেউ নেই, যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। কি সেটা বলেন তো? পৃথিবীতে এমন কোনো বিদ্যা রয়েছে বলতে পারবেন যে আপনি ওই বিদ্যা শিখলে আল্লাহর কাছে সবচাইতে সম্মানী? অথচ আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠান, কোরআন শিখান না, তাকে বিসিএস ক্যাডার করবেন, তাকে মাদ্রাসার প্রিন্সিপাল বানাবেন, তাকে ডাক্তার বানাবেন, তাকে ইঞ্জিনিয়ার বানাবেন। শুনুন, আপনার উদ্দেশ্য যদি দুনিয়া থাকে, দুনিয়ায় বড় লোক হব, দুনিয়া কামাবো, দুনিয়াতে বড় লোক হব, দুনিয়ার সম্পদ অর্জন করব, এই সেকুলার চিন্তা, এই চিন্তা চেতনা আপনার মধ্যে যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুআফি আমালাহুম, দুনিয়ার কর্মের প্রতিদান আমি তাদেরকে দিয়ে দেব, দুনিয়াতে যা চাই আমি তাদেরকে তাই দিয়ে পূর্ণ করে দেব, কিন্তু আখেরাতে ইল্লান নার, আগুন ছাড়া তাদের জন্য আর কিছুই থাকবে না, কিছুই থাকবে না। আপনি কি মরবেন না? আমাদের কি মরণ হবে না? আমরা কোন চেতনা নিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করছি? কোরআন এমন একটি কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীরা বসে আছেন, এমতো অবস্থায় আল্লাহ রাসূল তাদের সামনে বের হলেন, বললেন যে তার সাথীদেরকে যে আইয়াকদু ইলা বুহতানিন আবিল আতিক, আতিক নামক একটা জায়গা, আল্লাহ রাসূল বললেন এই আতিক নামক জায়গায় তোমাদের কেউ যাবে, গিয়ে কোনো রক্তপাত, বিনা রক্তপাত, কারো প্রতি জুলুম করা ছাড়াই একটা মোটা তাজা উট অর্জন করে সেখান থেকে চলে আসবে। তোমাদের মধ্যে কি কেউ আছে? এমন কোনো ব্যক্তি তোমাদের মধ্যে কি কেউ আছে? সাহাবীরা বলল আল্লাহ রাসূল এটা তো আমরা সবাই চাই, একটা উট মানে তো অনেক কিছু। সবাই রাজি হলো, সবাই বলছে আমরা তো সবাই চাই। আল্লাহ রাসূল বললেন যে তোমাদের যে ব্যক্তি মসজিদে যাবে, একটি আয়াত শিক্ষা দেবে অথবা শিক্ষা নেবে, 2টি আয়াত শিক্ষা দেবে অথবা শিক্ষা নেবে, 3টি আয়াত শিক্ষা দেবে অথবা শিক্ষা নেবে, 1টি আয়াত শিক্ষা দেবে শিক্ষা নেবে, সে একটা মোটা তাজা উট নিয়ে অর্জন করলো, বাড়িতে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা মসজিদে গিয়ে সালাত পড়লে, সালাতে আপনি 1টা আয়াত, 2টা আয়াত, 3টা আয়াত, 4টা আয়াত, আপনার মসজিদে ইমাম সাহেব যদি একটু লম্বা করে কেরাত, আপনার মাথা খারাপ হয়ে যায়। হাদিস শুনুন, রাসূল বলছেন কোরআন তেলাওয়াত যদি আপনি সালাতের মধ্যে 1টি আয়াত, 2টি আয়াত, 3টি আয়াত, যত আয়াত তেলাওয়াত করবেন, 1টি আয়াতের বিনিময়ে আপনি
গর্ভধারিণী একটা মোটা তাজা হুষ্টপুষ্ট উট নিয়ে আপনি বাড়ি ফিরে আসলেন। ইমাম একটু লম্বা কেরাত করলেই মাথাটা আমাদের খারাপ হয়ে যায় যে ইমাম সাহেব এত লম্বা করে কেন? এটা কোরআনের মর্যাদা, এটা কোরআন তেলাওয়াতকারীর মর্যাদা। কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে এইভাবে বাড়িয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে এইভাবে বৃদ্ধি করে দেন। কোরআন এমন একটি কিতাব, যারা কোরআন পড়বে, যারা কোরআন মুখস্থ করবে, এই কোরআন যাদের পেটের মধ্যে রয়েছে, লাউ জুমিয়া, কারো পেটের মধ্যে চামড়ার মধ্যে যদি কোরআন জমা হয়, রাসূল বলছেন ওই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই হাফেজে কোরআন, যারা কোরআন শিখবে, কোরআন পড়বে, কোরআন মুখস্থ করবে, নারী হোক আর পুরুষ হোক, তাদেরকে সম্মানিত করবেন, সম্মানের পোশাক পরাবেন, সম্মানের মুকুট পরিধান করাবেন। এরপরে এই সন্তানদের পিতামাতাকেও সম্মানের পোশাক পরানো হবে। দুনিয়াতে যার কোনো তুলনা নেই, দুনিয়াতে যার কোনো তুলনা নেই। পিতামাতা অবাক হয়ে যাবে, আল্লাহ এত মর্যাদার পোশাক আমাদেরকে কেন পরাচ্ছ? তখন বলা হবে বিআখদি ওয়ালাদিকুমুল কোরআন, তোমার সন্তানকে তুমি কোরআন শিক্ষা দিয়েছিলে, এ কারণে আজকে তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হলো। এবার বলেন, এই বৃদ্ধির জন্য আপনি কোরআন শিখাবেন না শিখাবেন না? সবাই বলছে না, মানে শিখাবেন না মনে হচ্ছে। শিখাবেন না শিখাবেন না? আপনি যদি কোরআন না শিখেন, আপনি দুনিয়ার বিষয়, আখিরাতের বিষয় আপনার জানার বাইরে থেকে যাবে। এই কোরআন আপনি নিয়মিত পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সূরা অবতরণ করেছেন, সূরা মুলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানিউল আযাব, এই সূরাকে বলা হয় আযাব প্রতিরোধকারী সূরা। যদি দৈনিক প্রতিদিন কোনো নর এবং নারী এই কোরআন তেলাওয়াত করে, সূরা মুলক তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলছেন তাকে ক্ষমা করে দেওয়া হয়, তাকে জান্নাতি ঘোষণা করা হয়। আপনি কবরে চলে যাবেন, মৃত্যু আপনার হয়ে গেছে, আযাব আপনার পাজরের ডান দিক থেকে আসার চেষ্টা করবে, পাজর প্রতিরোধ করবে, বাম দিক থেকে আসার চেষ্টা করবে, প্রতিরোধ গড়ে তুলবে, মাথার দিক থেকে আসার চেষ্টা করবে, প্রতিরোধ গড়ে তুলবে। এই ব্যক্তি দৈনিক নিয়মিত কোরআন তেলাওয়াত করত, সূরা মুলক তেলাওয়াত করত। এই জন্য এই 29 পারার প্রথম সূরা, সূরা মুলক, এই সূরাকে বলা হয় মানিউল আযাব, আযাব প্রতিরোধকারী সূরা। কোরআনের বহু ফজিলত রয়েছে, সময় সংক্ষেপ। আপনি কোরআন কেন শিখবেন? আপনার দ্বীন শেখার জন্য কোরআন শেখা ফরজ, আপনার রবকে চেনার জন্য কোরআন শেখা ফরজ, আপনার ইসলামকে জানার জন্য কোরআন শেখা ফরজ, আপনার নবীকে চেনার জন্য কোরআন শিক্ষা করা ফরজ। এই দ্বীন শিক্ষা করা নারী এবং পুরুষের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। প্রত্যেকটা বাড়ি বাড়ি মাদ্রাসা তৈরি হবে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে শিক্ষক তৈরি হতে হবে, প্রত্যেকটা বাড়ি মাদ্রাসার এক একটা দুর্গ তৈরি করতে হবে। আপনি নিজে, স্ত্রী, সন্তান, পরিবার সকলকে দ্বীন শিক্ষা করতে হবে, দ্বীন ইসলাম জানতে হবে, মাদ্রাসায় শিক্ষা নিতে হবে। যদি এই শিক্ষা আপনি না নেন, আপনার হায়াত দিয়েছে 40 বছর, 50 বছর, 70 বছর, এই বয়সটা অতিক্রম করার পর ইলা আজালিম মুসাম্মা, যখন নির্দিষ্ট নির্ধারিত সময় আপনার চলে আসবে, কবরে শায়িত করবে আপনার আত্মীয় স্বজন, তারা চলে আসবে আপনাকে মাটি দিয়ে জানাজা শেষ করে তাদের পায়ের এই জুতার শব্দগুলো ওই কবরবাসী শুনতে পাবে। ফেরেশতারা আসবে, ফেরেশতারা এসে তাকে উঠাবে, মান রব্বুকা প্রশ্ন করবে। যদি ওই ব্যক্তি এই নূর আলোয় আলোকিত হয়, এই নূর অনুযায়ী জীবন করে, তাহলে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি, ইসলাম কি, ইমান কি, এহসান কি, জিহাদ কি, এরপরে হজ কি, উমরা কি, সিয়াম কি, জাকাত কি, সাদাকা কি। আপনি কোরআন শিক্ষা করে, হিকমা শিক্ষা করে সব কিছু জানলেন, দিন শিক্ষা করলেন, দিন আপনার জীবনে সার্বিক জীবনে বাস্তবায়ন করলেন। আপনাকে প্রশ্ন করা মা দিনুকা, তোমার দিন কি? ওই ব্যক্তি বলবে ইসলাম। এরপরে নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা করতে? যদি আপনি এই দিন বোঝেন, শেখেন, কোরআন শিক্ষা গ্রহণ করেন, তাহলে ওই ব্যক্তি সঠিক জবাব দেবে, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
এইবার চতুর্থ প্রশ্ন করা হবে, ওমা ইউদরিকা, তুমি কিভাবে জানলে? তুমি, তোমার রব হলো আল্লাহ, তোমার দিন হলো ইসলাম, তোমার জীবন ব্যবস্থা ইসলাম, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমা ইউদরিকা, তুমি কিভাবে জানলে? উত্তরটা দিলে কিভাবে? তখন ওই ব্যক্তি বলবে, করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, ঈমান এনেছে, শুধু ঈমান আনিনি আর শুধু পড়ার মধ্যে ওই একদিন পরে পাতাটা সীমাবদ্ধ রাখিনি, আমি এটাকে পড়েছি, ফাআমানতু বি, আমি এর উপর ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু, এবং এটাকে আমার সার্বিক জীবনে বাস্তবায়ন করেছে। আসমান থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে, তার পোশাকটা জান্নাতের পোশাকে রূপান্তরিত করে দাও, তার কবরকে জান্নাতের টুকরায় রূপান্তরিত করে দাও। আর যখন আপনি কোরআন নিয়ে গবেষণা করবেন না, চিন্তা করবেন না, পড়বেন না, পড়ার চেষ্টাও করবেন না, আখেরাতে তো পরের মানজিল, কবরেই আপনি প্রথম 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন। করাতু কিতাবাল্লাহ, আমি কিতাব পড়েছি, ঈমান এনেছি, সত্যায়ন করেছি। আপনি পড়তেই জানেন না, তাহলে পড়বেন কি আর ঈমান আনবেন কি আর সত্যায়ন করবেন কি? বাজারে যখন যান, পচা ইলিশটা 1200 টাকা কেজি কেনার চেষ্টা করেন না? কেউ কেনেন? যখন আপনি কুটিপাড়াতে 1 কাঠা জমি কিনবেন, তখন আমি যদি জাল সনদে আপনাকে জমি দেওয়ার চেষ্টা করি, আপনি কিনবেন না। আপনি নিজে পড়তে না পারলেও আপনি দুলাল ভাইকে দেখাবেন, এই হিজবুল্লাহ ভাইকে দেখাবেন, আমাকে দেখাবেন, আরও যারা জমি সম্পর্কে ভালো জ্ঞান রাখে তাদেরকে দেখাবেন যে নেওয়া যাবে কি না। তাহলে দিন মানার ক্ষেত্রে আপনার এত অবহেলা কোথায়? এই জন্য বলছি, কোরআন যদি না জানেন, কোরআন যদি না শিখেন, আখেরাতে মুক্তি পাওয়ার কোনো পথ নেই। অতএব সন্তানকে কোরআন শিক্ষা দিন, ঘরে ঘরে মাদ্রাসা তৈরি করুন। আজকে এই যে মাদ্রাসার উদ্যোগ, মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া মহিলা মাদ্রাসা, আমার জানা মতে পাবনাতে মহিলা মাদ্রাসার সংখ্যা খুবই কম। মাদ্রাসা গড়ে উঠেছে, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের জন্য সৌভাগ্য যে আপনার স্ত্রী সন্তানদেরকে আপনি দিন শিক্ষা দেওয়ার একটা ক্ষেত্র, একটা কারখানা আপনি তৈরি করতে পেরেছেন। সকলেই মিলে উদ্যোগ নিয়ে এই মাদ্রাসাতুল বানাত আস-সালাফিয়া এটাকে আরো বড় পর্যায়ে, আরো মানগত দিক থেকে যত উন্নত করা যায় আমরা সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের নিজে বাঁচতে হবে, নিজের পরিবারকে বাঁচাতে হবে। পুরুষ মাদ্রাসাও তৈরি করুন। এখানে আছে আলহামদুলিল্লাহ বাঁশবাজার, শুধু একটা বাঁশবাজার নয়, পাবনার অলিতে গলিতে শত শত হাজার হাজার বাঁশবাজার তৈরি হবে ইনশাআল্লাহ। শুধু মাদ্রাসাতুল বানাত একটা নয়, এরকম শত শত মাদ্রাসা আপনার বাড়িতে বাড়িতে আপনি তৈরি করুন। আপনাকে কোরআন শিখতে হবে, শিখাতে হবে, কোরআন শিখতে হবে, শিখাতে হবে, কোরআন শিখতে হবে, শিখাতে হবে। কোরআন শিক্ষা ছাড়া বাঁচার কোনো পথ নেই, কোনো পথ নেই। অতএব আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আসুন আমরা কোরআন শিখার চেষ্টা করি, কোরআন অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করি। শুধু কোরআনে বিশ্বাস করলে হবে না, আল্লাহ যে কোরআনকে যে কারণে সৃষ্টি করেছেন, অবতরণ করেছেন, নাজিল করেছেন, সেই উদ্দেশ্য এটা হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত কি এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি কোরআন না পড়েন হেদায়েত পাবেন কি করে? আল্লাহ কোরআনে বলেছে মদ হারাম, আল্লাহ জেনাকে হারাম করেছেন। এখন আপনি কোরআনই জানলেন না, কোরআন পড়লেন না, তা আপনার কাছে যে এটা হারাম কি হালাল, যদি আপনি কোরআনটা পড়তেন তাহলে তো আপনি ওই গণতন্ত্রের পেছনে আপনার জীবনকে শেষ করে দিতেন না। আপনি যদি কোরআন পড়তেন, আপনি ওই ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম এর পেছনে আপনার 15টা বছর অতিবাহিত করতেন না। আপনি কি করবেন? যেই দিন কবরে আপনাকে কখনো কি বলা হবে বলো তো সেকুলারিজম করেছিল কি না, জাতীয়তাবাদী দল করেছিল কি না, আপনাকে কি বলবে? আপনাকে বলবে মান রব্বুকা, তোমার রব কে, মা দীনুকা, তোমার দিন কি। আল্লাহ আমাদের জন্য কোন দিনকে পছন্দ করেছেন বলেন তো? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যে দিনের মূল মর্ম হলো তাওহীদ, আল্লাহর একত্ব, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা। এই জন্যই আল্লাহ কোরআনকে অবতরণ করেছেন। আপনি তাওহীদ বুঝুন, এই পুরো কোরআনটাই হলো তাওহীদ। পুরো কোরআনটাই কি
ওই যে প্রথম হাদিস বলেছি, জিবরিল এসেছিলেন কেন? ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। ওই যে ওই ধারা আল্লাহ শিখিয়েছেন নবীকে, নবী শিখিয়েছেন সাহাবীদেরকে, আল্লাহ জিবরিলের মাধ্যমে নবী এবং সাহাবীদেরকে শিখিয়েছেন, আল্লাহ রাসূল শিখিয়েছেন আমাদেরকে। ওই এলেমের ধারাটা যদি আপনি ধরে রাখতে পারেন, আপনি পথভ্রষ্ট হবেন না। আপনি এখন নবীর কথাও মানলেন না, সাহাবীর কথাও মানলেন না, আপনি মানলেন ভান্ডারির কথা, আপনি মানলেন অমুক নেতার কথা, আপনার বিভ্রান্ত হতে সময় লাগবে না। এজন্য আল্লাহর কাছে প্রতিদিন চাইবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তুমি আমাকে উপকারী ইলম দাও। কি জ্ঞান বলেন তো? আচ্ছা, শুধু চাইলেই হবে না? এই মাদ্রাসাতুল বানাতে আপনার মেয়ে সন্তানকে দিতে হবে, বাসবাজারে আপনার ছেলে সন্তানকে দিতে হবে। অতএব ছেলেকে নৈতিক শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। যদি বাঁচতে চান, আখেরাতে বাঁচার কোনো পথ থাকবে না। এই সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আপনার সন্তানকে যদি সুশিক্ষা দিতে না পারেন, আজকে সুশিক্ষার অভাব, যার কারণে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাগুলোতে একজন ছেলে 10 জন ছেলে 100 জন ছেলে মিলে একটা ছেলেকে পিটিয়ে, কুকুরের মতো জানোয়ারের মতো পিটিয়ে হত্যা করতে তা লজ্জিত হয় না। আজকে বাংলাদেশের দুর্নীতিতে আসক্ত হয়ে এদেশের অর্থনীতি পঙ্গু করে এদেশের আমলারা, রাজনীতিবিদরা যদি এদের মধ্যে নৈতিক শিক্ষার 4 আনা শিক্ষাও থাকতো, এরা এদেশের টাকা চুরি করে দেশে থেকে পালাতো, বিদেশে অর্থ পাচার করতো না। আজকে দেশের অর্থনীতিকে একবারে পঙ্গু করে দিয়েছে। এজন্য আপনার সন্তান যেন কুসন্তান না হয়, আপনাকে যেন আপনার সন্তানের কারণে বৃদ্ধাশ্রমে যেতে না হয়, এজন্য আগেই সতর্ক সাবধান হন। সন্তানকে সুশিক্ষা দেন, নৈতিক শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, মেয়েকে আদর্শবান একজন এলেমওয়ালা শিক্ষিত করে আপনি আপনার একজন সততা রয়েছে একজন এইরকম পাত্র আদে পাত্রস্থ করেন, আল্লাহর কাছে আপনি সম্মানিত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।